ফাল্গুনের সৌন্দর্য, বসন্ত উৎসব আর বসন্তকাল মানেই ভালোবাসা। ভালোবেসে যদি গাছকে আপন করে শিশুর মতো মানুষ করে তোলা যায়, সেই গাছ উজাড় করে দেয়। পলাশ ফুলের সৌন্দর্যকে হাতছানি দিয়ে ডাকে সব জায়গায় এই পলাশ গাছ দেখা যায় পুরুলিয়া, বাঁকুড়া, এবং এই গাছের সমারোহ দেখতে তাই সবাই ছুটে যায় বসন্তকালে। নদিয়া জেলার রানাঘাট শহরের ওপর দিয়ে বয়ে গেছে চুনি নদী। চুনি নদীর ধারেই পলাশ গাছ, আর এই বছর গাছের ফুলে ছেয়ে রয়েছে জায়গাটি। এই পলাশের সৌন্দর্য এখন আকর্ষণ করছে বহু মানুষকে। কিছুদিন আগে গাছের পলাশ ফুল মন্ত্রী ফিরহাদ হাকিমকে উপহার দেন। মন্ত্রী ফিরহাদ হাকিম ফুল উপহার পেয়ে এক্স ক্যান্ডেলে টুইট করেন, খুব খুশি হয়েছেন। কলকাতা মেয়র সহ রানাঘাটবাসীর ইচ্ছা রানাঘাট শহর পলাশ ডেস্টিনেশন হোক। আর সেই ভাবনাকে সামনে রেখে বসন্ত উৎসবের আবহে রানাঘাট পৌরসভা পরিচালিত নিরাশ্রয়ের আবাসিকদের হাতে তৈরি ভেষজ আবির দিয়ে বসন্ত উৎসবকে বরণ করে নেওয়া হলো দশের ডাকে নামের এক সংস্থা। দশের ডাকের উদ্যোগে নিরাশ্রয়, অবকাশ পার্ক, রানাঘাট জল প্রকল্প সহ রানাঘাটের অনেক জায়গায় 20টি পলাশ গাছের চারা লাগানো হয়। রানাঘাট শহরকে পলাশ গাছ তার ভরা ফোড়া সৌন্দর্যে দেখতে চায় রানাঘাটবাসী। একটি অনুষ্ঠানের মাধ্যমে রানাঘাট পৌরসভার পৌরপতি কৌশলদেব বন্দ্যোপাধ্যায় সহ রানাঘাটের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ রানাঘাটের বিশিষ্ট মানুষজন উপস্থিত হয়ে প্রাক বসন্ত উৎসবে সামিল হয়ে পলাশ গাছ রোপণ করা হলো। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তা। বসন্ত উৎসব পালন করি। এবারে আমাদের কাছে বাড়তি পাওনা যে আমরা 4 বছর আগে যে পলাশ বৃক্ষ আমরা রোপণ করেছিলাম অবকাশ পার্কে, এবার সেই গাছটা এক কথা ঝেপে ফুল এসেছে। বহু মানুষের পলাশ দেখার জন্য তাদের অভিমুখ হচ্ছে এই মুহূর্তে অবকাশ পার্ক। এবং আজকের দিনে আমাদের অপরি পাওনা যে আমাদের জল প্রকল্পের ভেতরে আমরা আমার নিজের হাতেই আমি পুঁতেছিলাম হলুদ পলাশ গাছ। সেই ফুলও আজকে ফুটেছে, প্রথম ফুল এবছরের হলুদ পলাশ, সেই পলাশ হয়েছে। এবং আজকে এই বসন্ত উৎসবকে রঙিন করবার জন্য আমরা নিরাশ্রয়ের যারা আবাসিক আছে তাদের হাতে তৈরি ভেষজ আবির দিয়ে প্রত্যেককে আমরা বরণ করে নিলাম এবং বসন্ত উৎসবের সূচনা পর্ব হলো। এবং তার সাথে সাথে আমরা আজকে এই চত্বরে 25টা পলাশ গাছ এবং 2টো আমরা অশোক গাছ পুঁতবো। আমরা এখানে সেই বৃক্ষরোপণ করব। আমরা চাই যে আমাদের মাননীয় পৌরমন্ত্রী আমাদেরকে গর্বিত করেছেন যে তিনি বলেছেন পলাশ ডেস্টিনেশন রানাঘাট হোক, এবং সেই লোককে সেই কথার মর্যাদা দিতে এবং আমাদের প্রাণের শহর, ভালোবাসার শহর রানাঘাটকে আরও সবার কাছে তুলে ধরবার লক্ষ্যে আমরা এই পলাশ বৃক্ষগুলো রোপণ করব। এবং আমি চাই যে সবার মন এই রকম পলাশের রঙে রঙিন হয়ে উঠুক, কটা হলুদ সবার সার্বিক সবার সুন্দর হোক। কটা হলুদ পলাশ গাছ পেয়েছে? 10টা হলুদ পলাশ গাছ আছে। এবং আজকে আমাদের সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত আছেন রানাঘাট স্কুলের। আমরা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমস্ত স্কুলগুলোতে পলাশ গাছ আমরা পুঁতব। আগামী বর্ষাতে আমরা চেষ্টা করব পলাশ বা অশোক বা মাদার এই গাছগুলো আমরা সমস্ত স্কুলে পুঁতব। এই কারণে স্কুলগুলোতে দেখভালের দায়িত্বে যারা রয়েছেন তারা যথাযথভাবে দেখভাল করবেন। পলাশ গাছগুলোকে আমরা বাঁচিয়ে তুলব বা যে গাছগুলো পুঁতব সেগুলো আমরা বাঁচিয়ে তুলতে পারবো।